মেয়েরা ঘরে বসে থাকার দিন শেষ। মোবাইলে ক্যামেরা অন করো, ভিডিও বানাও আর টাকার মালিক হয়ে যাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে রান্না করব পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ ভালো করে আমি লবণ দিয়ে লেবু দিয়ে মাখিয়ে রাখবো যাতে করে দুর্গন্ধটা দূর হয়ে যায়। আর পাঙ্গাস মাছের গল্প আপনাদের মাঝে একটা শেয়ার করব, আমার জীবনের একটা সুন্দর গল্প। এই পাঙ্গাস মাছ আগে আমরা কেউই খেতাম না। পাঙ্গাস মাছটা বলতেই সবার অনীহা, নামে অনীহা, আসলে খেতে কিন্তু খুবই সুস্বাদু। যখন আমার ছেলে হলো তখন থেকে এই পাঙ্গাস মাছ খাওয়ার প্রচলন শুরু হলো। পাঙ্গাস মাছ এত সুস্বাদু লাগে যেটা বলার বাহিরে। যদি ভালো করে ধুয়ে রান্না করতে পারেন, এই যে আমি দেখেন কি সুন্দর করে ধুয়ে নিচ্ছি লেবু দিয়ে। এরকম লেবু দিয়ে যদি সব মাছ আপনারা ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে কোনো মাছেই গন্ধ থাকে না, দুর্গন্ধমুক্ত হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে। তো আমার হাজব্যান্ড কখনোই পাঙ্গাস মাছ খেত না, ভালো লাগে না ওর কাছে, ওর নামে নিন্দা। তো আমি মাঝে মধ্যে এই পাঙ্গাস মাছ ভুনা করতাম, তো খেয়ে বলতো খুবই সুস্বাদু হয়েছে, খুবই মজাদার হয়েছে, ভালো হয়েছে। তো আমি তখন বলতাম, তো যদি ভালোই হয়ে থাকে তাহলে মাছগুলো কেন নিন্দাও? তখন বলে, কী মাছ এটা? আমি তখন বললাম, এটা পাঙ্গাস মাছ। তখন বলল, পাঙ্গাস মাছ এত সুস্বাদু হয়? তো ঠিক আছে, যদি পাঙ্গাস মাছ এত সুস্বাদু হয়ে থাকে তাহলে এখন থেকে আমি আর নিন্দাবো না, আমাকে অবশ্যই পাঙ্গাস মাছ ভুনা করে দিবা, আমি খাবো। সেই দিন থেকে শুরু হলো পাঙ্গাস মাছ রেসিপি। বেশিরভাগই আমার পাঙ্গাস মাছ করা হয়। এই যে দেখেন, পাঙ্গাস মাছ মশলা মাখিয়ে আমি অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজাটা আমার ছেলের খুবই পছন্দ, মাঝে মধ্যে আমি 2-1 পিস ছেলের জন্য উঠিয়ে রেখে দিই মাছ ভাজা। আর বেশিরভাগ ভুনা করি, আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। এদিকে যে আমার মশলা কষানো হয়েছে, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না অলরেডি অনেকটাই কাছে এসেছে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। এদিকে আমার মশলা কষানো ডান। দেখেন, যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে যে মশলা কষানো ডান, মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আপনারা ভালো করে যত ভালো করে মশলা কষিয়ে নেবেন তত মাছের সুস্বাদু ঘ্রাণ ভালো হবে। আর সবসময় বিসমিল্লাহ বলে রান্না করবেন, তাহলে আল্লাহ বরকত দিবে আর রান্নায়ও সুস্বাদু এনে দিবে। তো এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। কারা কারা এরকম পাঙ্গাস মাছ খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আগে খেতেন না এখন খান আমাদের মতো, সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এদিকে আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে বলক আসলেই আমি তারপরে ঝোল কমে গেলে আমি ধনেপাতা দিয়ে পাঙ্গাস মাছটা নামিয়ে নিব, তাহলে হয়ে যাবে পাঙ্গাস মাছ ভুনা। এর মতো সহজ রান্না আমার মনে হয় না আর কোনো কিছু হয়। সব মাছই আপনি একইভাবে রান্না করে নিতে পারবেন। দেখেন সুন্দর একটা কালার এসেছে। আপনারা খেতে খুবই আগ্রহী হবেন, অবশ্যই বাসায় একটা বার ট্রাই করবেন এভাবে ধুয়ে রান্না করার জন্য।